আচ্ছা দেখো, আজকে আমরা লিমিটের প্রথম ক্লাসটা আগের দিন করেছি, আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা করছি। তো প্রথম দিন আমরা ডেফিনেশন বলেছি লিমিটের, আর একটা থিওরাম করেছি, প্রবলেম করেছি। আজকে আমরা একটা থিওরাম দিয়ে শুরু করি। দেখো লিমিটের দেখবে স্কিম আপার বইতে তোমরা 7.1.7 এই থিওরামটা আমরা দিয়ে শুরু করছি। তো এই থিওরামটা কি বলা আছে, দুটো ফাংশানের গুণফলের লিমিট সম্বন্ধে আমরা আলোচনা করব। তো ধরো দুটো ফাংশান এফ আর জি, দুটোরই ডোমেন ডি সাবসেট আর, মানে ডিটা হচ্ছে আর এর একটা সাবসেট হলো। এবারে এ ম্যাপস ডি টু আর, জি ম্যাপস ডি টু আর, কথার মানে হচ্ছে এফ এর ডোমেনটাও ডি আর জির ডোমেনটাও ডি। আর একটা ধরে নাও, ধরো সিটা ডি বিলংস টু ডি ড্যাশ, এই কথাটার মানে আগের দিন আমরা বলেছিলাম সিটা হচ্ছে ডি এর লিমিট পয়েন্ট। তো যেহেতু আমাদের এখানে লিমিট নিয়ে আলোচনা হবে, তো যে পয়েন্টের লিমিট সেই পয়েন্টটা অবশ্যই ডোমেনের লিমিট পয়েন্ট হতে হবে, তবেই আমরা এক্স টেন্স টু সি কথাটা লিখতে পারবো। আদারওয়াইজ এইটা কিন্তু ইনভ্যালিড, যদি লিমিট পয়েন্ট না হয় এটা লেখা যায় না, ভেবে দেখবে। এইবারে এখানে দুটো ফাংশান এফ আর জি এর উপর দুটো কন্ডিশান আছে। কি না, এফ অফ এক্স ফাংশানটা এই সির কোনো একটা নাইবারহুডে, সির কোনো একটা ডিলিটেড নাইবারহুডে বাউন্ডেড। কি বললাম, এফ অফ এক্স ইজ বাউন্ডেড অন সাম নাইবারহুড, সাম এনবিডি, ডিলিটেড এনবিডি অবশ্য, এন ড্যাশ সি ইন্টারসেকশন ডি। এই ইন্টারসেকশন ডিটা কিন্তু আমাদের সবসময় লিখতে হবে। কেন না, আমরা আগের দিন বলেছিলাম যখন কোনো ফাংশন নিয়ে আমরা আলোচনা করব, সেই ফাংশনের ডোমেনের বাইরে কোনো আলোচনা করব না। দেখো একটা সির নাইবারহুড বলতে, ধরো এটা সি, সির নাইবারহুড বলতে আমরা বলছি জেনারেলি সিকে ঘিরে একটা ওপেন ইন্টারভাল নেওয়া হবে। মানে সির এ পাশে কিছুটা, সাপোজ সি প্লাস ডেল্টা, আর ডেল্টা বিয়োগ করো সি মাইনাস ডেল্টা। এই সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, এইটা হচ্ছে একটা নাইবারহুড সি এর আমরা ধরি। এইবারে এর সি মাইনাস ডেল্টার পর থেকে সি প্লাস ডেল্টার আগে পর্যন্ত তো অসংখ্য বাস্তব সংখ্যা আছে। আমাদের আলোচনায় সব বাস্তব সংখ্যা নিয়ে আসার দরকার নেই। এখানে ডোমেনের মধ্যে যে ভ্যালুগুলো আছে, এই নাইবারহুডের মধ্যে ডোমেনের যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলোই নিয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ সোজা কথা বলতে পারি, ডোমেনের মধ্যে সি এর নাইবারহুড। তাহলে ডোমেনের মধ্যে সি এর যে নাইবারহুডে যে পয়েন্টগুলো থাকবে, এইখানে সেই পয়েন্টগুলোই আছে। কিন্তু ইন্টারসেকশন মানে কমন পয়েন্ট। এন্ডেস সি মানে সিকে ঘিরে একটা ডিলিটেড নাইবারহুড, মানে অবশ্যই এটা সি বাদ যাবে। এন্ডেস সি মানে এইটা ছিল। ইন্টারসেকশন ডি মানে ডি এর মধ্যে যে পয়েন্টগুলো আছে। তো তাহলে আমরা এটাকে বলবো কি, ভালো ভাষায় ভালো কথায় বলবো, ডি এর মধ্যে সি এর নাইবারহুড, ডিলিটেড নাইবারহুড। তো ডি এর বাইরে কোনো এক্স নিয়ে আলোচনা করার দরকার নেই। বোঝা গেল? তাহলে এখানে আমাকে বলছে এফ অফ এক্স ইজ বাউন্ডেড অন সাম এনবিডি এন ড্যাশ সি ইন্টারসেকশন ডি, মানে ডি এর মধ্যে কোনো একটা সি এর ডিলিটেড নাইবারহুডে এফ অফ এক্সটা বাউন্ডেড, এক নম্বর কন্ডিশন। দু নম্বর কন্ডিশন, লিমিট এক্সটেন্স টু সি এফ অফ এক্স, সরি জি অফ এক্স, জি অফ এক্সের লিমিটিং ভ্যালুটা যদি জিরো হয়, তাহলে থিওরামে আমাদের প্রমাণ কি হবে, প্রমাণ করতে হবে লিমিট এক্সটেন্স টু সি এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, এইটার লিমিটিং ভ্যালুটা জিরো। ঠিক আছে? তো এইটা গুণ করলে যে ফাংশনটা পাবো তার লিমিটিং ভ্যালুটা জিরো। তাহলে থিওরামে আমাদের এখানে মনে রাখতে হবে, এটি কিন্তু আমরা সূত্রের মতো করে ইউজ করব। কি না, একজন হচ্ছে সির কোনো একটা নাইবারহুডে বাউন্ডেড, আর একজনের লিমিট যদি জিরো হয় সিতে, এক্সটেন্স টু সিতে, তাহলে তার গুণফল ফাংশনটা যেটা আসবে তার লিমিটিং ভ্যালু জিরো হবে। খেয়াল রাখতে হবে একজন বাউন্ডেড মানে তার মান সীমাবদ্ধ, 5 থেকে -5 থেকে 5, -3 থেকে 3-এর মধ্যে, মানে একটা নির্দিষ্ট রিয়েল নাম্বার থেকে একটা নির্দিষ্ট রিয়েল নাম্বারের মধ্যে থাকবে, তবেই বাউন্ডেড বলবো। বোঝা গেছে? তাহলে একটা ফাংশন বাউন্ডেড হবে, আর একটা ফাংশনের লিমিটিং ভ্যালু যদি জিরো হয়, তাদের গুণফলের লিমিটিং ভ্যালুটা কিন্তু জিরো হবে। এইটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা চলো তাহলে আমরা প্রমাণটা শুরু করি। যেহেতু আমাকে এফ অফ এক্সটা বলেছে কোনো একটা সি এর নাইবারহুডে বাউন্ডেড, সেই নাইবারহুডটা আমরা কি ধরবো, আমরা বলেছি সি এর নাইবারহুড বলতে আমরা ডেল্টা নাইবারহুড এইভাবে ধরবো, সি প্লাস ডেল্টা, সি মাইনাস ডেল্টা, এরকম করে ধরবো। তাহলে সেই নাইবারহুড মানে ডেল্টাটা, কোনো একটা ডেল্টা পাওয়া যাবে, যার জন্য ওই ডেল্টা নাইবারহুডের মধ্যে এফ অফ এক্সটা বাউন্ডেড হবে। তো যেহেতু এখানে দুবার ডেল্টা আসবে, এই লিমিটের বেলা একটা ডেল্টা আসবে আর এই বাউন্ডেডের বেলা একটা ডেল্টা আসবে, তাই ডেল্টা ওয়ান ডেল্টা টু লিখবো আমরা। হ্যাঁ, তো কী লিখবো, সিন্স এফ অফ এক্স ইজ বাউন্ডেড অন সাম নাইবারহুড অফ সি ইন দ্য সি ইন্টারসেকশন ডি,
সো দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা ওয়ান সাজ দ্যাট আমরা কী লিখব না এফ অফ এক্সের মড লেস দেন বি, বি বলতে একটা রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, সাজ দ্যাট কী হবে না ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি ডেল্টা ওয়ান ইন্টারসেকশন ডি। ব্যাপারটা বোঝা গেল কিনা দেখো, যেহেতু আমরা বাউন্ডেড বলছি তাহলে তো ধরো এই যে ধরো এই জিনিসটা তোমরা জানো কিনা দেখো তো, ধরো মাইনাস এ থেকে এক্সের ভ্যালু এর মধ্যে, এটাকে কিন্তু লেখা যায় মড এক্স লেস দেন এ, বোঝা গেছে? এইভাবে আমরা, তোমরা জানো কিনা এটা আমাদের ইনইকুয়ালিটিতে পড়ে আসছো, এটা ভেবে দেখবে, এটা সাধারণ জিনিস। তাহলে আমরা এই দেখো এইটার মানেই হচ্ছে আমাদের মাইনাস বি থেকে এফ অফ এক্সটা বি এর মধ্যে, এটা লিখতে পারি। তার মানে কি মনে হচ্ছে এফ অফ এক্সটা একটা নির্দিষ্ট রিয়েল নাম্বার থেকে একটা নির্দিষ্ট রিয়েল নাম্বারের মধ্যে আছে, তার মানে সীমাবদ্ধ, বাউন্ডেড। তো সেটাকে আমরা এইভাবেই লিখবো। হ্যাঁ, যেটা বললাম, যেহেতু এফ অফ এক্সটা বাউন্ডেড সি এর কোনো একটা নাইবারহুডে, সেই নাইবারহুডটা আমরা ডেল্টা ওয়ান নাইবারহুড ধরছি, ঠিক আছে? তো ডেল্টা ওয়ান নাইবারহুডের মধ্যে সমস্ত এক্সের জন্য এফ অফ এক্সের মডটা লেস দেন বি। তাহলে এইটা আমাদের 1 নম্বর কন্ডিশন থাক, বোঝা গেল? এবার দ্বিতীয়ত আমাকে বলা আছে লিমিট এক্সটেন্স টু সি এফ অফ এক্স, লিমিট এক্সটেন্স টু সি জি অফ এক্স, এইটা লিমিটিং ভ্যালু 0। বলো এপসালন ডেল্টা ডেফিনেশন অনুযায়ী আমরা কি জানি, কোনো একটা ফাংশানের লিমিট সিতে লিমিটিং ভ্যালু 0, তাহলে এইটা এল এর মান। তাহলে এর জন্য আমরা একটা ডেল্টা টু নাইবারহুড পাবো সি এর, যাতে করে ওই ডেল্টা টু নাইবারহুডের মধ্যে যে কোনো এক্সের জন্য, মানে সি এর ডেল্টা টু নাইবারহুডে যে কোনো এক্সের জন্য জি অফ এক্সের লিমিটটা যাবে কোন দিকে, জিরোর দিকে। তো সেটাকে কিভাবে লিখি, সিন্স অতএব বলে আমরা লিখতে পারি এই ঘটনা থেকে, অতএব দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা টু সাজ দ্যাট কী হবে না জি অফ এক্স মাইনাস এল বলতে এখানে 0 এর মডটা হবে লেস দেন কি না এপসাইলন। আমরা যেমন এপসাইলন চুজ করবো, এপসাইলন ডেল্টা ডেফিনেশন তাই ছিল, যেমন এপসাইলন চুজ করবো তেমন ডেল্টা টু পাবো। তো এপসাইলন আমি এপসাইলন বাই বি চুজ করছি। এপসাইলন হচ্ছে একটা পজিটিভ নাম্বার, বুঝতে পারছো? এপসাইলন একটা পজিটিভ নাম্বার, তো তাকে পজিটিভ, বি তো একটা পজিটিভ নাম্বার ছিল, তো সেটা দিয়ে ভাগ করলে সেও একটা পজিটিভ নাম্বারই হবে। তো এইখানে এটা যেমন চুজ করবো তেমন আমরা নাইবারহুডটা পাবো, ডেল্টা টু নাইবারহুডটা পাবো, বোঝা গেল? তো এইটা নিয়েছি কেন, বি দিয়ে না ভাগ করলেও হতো, আমাদের শেষমেশ রেজাল্টটা ভালো আনার জন্য এইটা করা হয়েছে, মানে লেস দেন এপসাইলন নিয়ে আসার জন্য এই বি দিয়ে ভাগ করা হয়েছে, তোমরা একটু পরে দেখতে পাবে। তাহলে কি হয়েছে না মড অফ জি অফ এক্স মাইনাস 0 লেস দেন এপসাইলন বাই বি ফর অল এক্স বিলংস টু, আমরা কি লিখব, এন ড্যাশ সি ডেল্টা টু ইন্টারসেকশন ডি। বুঝতে পারছি, ইন্টারসেকশন ডিটা লিখতেই হবে, কেন না ডি এর মধ্যে সি এর নাইবারহুড, ডির বাইরে আমরা আলোচনা করব না। তাহলে এইটা হচ্ছে আমাদের কি লিখতে পারি, মড অফ জি অফ এক্স লেস দেন এপসাইলন বাই বি ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি ডেল্টা টু ইন্টারসেকশন ডি, ঠিক আছে? আচ্ছা, এইটাকে আমরা দিলাম ক নম্বর, 2 নম্বর দিলাম, ঠিক আছে? এইবারে দেখো 1 নম্বরে এই কন্ডিশনটা হোল্ড হবে, মানে কোন এক্সের জন্য এফ অফ এক্সগুলো বির থেকে ছোটো, যে এক্সটা ডেল্টা ওয়ান নাইবারহুডে আছে। আচ্ছা, কোন এক্সের জন্য এই ঘটনাটা ঘটবে, মানে জি অফ এক্সের মডটা এপসাইলন বাই বির থেকে ছোটো, যে এক্সগুলো ডেল্টা টু নাইবারহুডের মধ্যে আছে। এখন আমরা যদি ডেল্টা ওয়ান আর ডেল্টা টুর মধ্যে মিনিমামটা নিয়ে নিই, খেয়াল করো, ধরো সি, আমি ধরে নিচ্ছি ডেল্টা ওয়ান ডেল্টা টুর মধ্যে ডেল্টা ওয়ানটা বড়, তাহলে ডেল্টা টু ছোটো, মানে এইটা হবে সি প্লাস ডেল্টা টু, এটা হবে সি মাইনাস ডেল্টা টু। আর যেহেতু বলছো ডেল্টা ওয়ান বড়, তাহলে সেটা একটু এগিয়ে আসবে, সি প্লাস ডেল্টা ওয়ান, আর এদিকে একটু পিছিয়ে আসবে সি মাইনাস ডেল্টা ওয়ান। এখন দেখো এই যে এই কন্ডিশনটা যেটা ছিল, যে এইখান থেকে এইখানের মধ্যে সমস্ত এক্সের জন্য এই কন্ডিশনটা হোল্ড হবে, আর এ বলছে এইখান থেকে এইখানের মধ্যে সমস্ত এক্সের জন্য এই কন্ডিশনটা হোল্ড হবে। দেখো আমি যদি এই নাইবারহুডটা নিই, মানে ছোটোটা নিই, তাহলে ছোটোটা থেকে এক্স নিলে এটাও হোল্ড হবে, এটাও হোল্ড হবে, 2 নম্বরটাও হোল্ড হবে, বুঝতে পারছো? কেন বলো তো, এই তো বড়ো থেকে এখান থেকে এখান পর্যন্ত সব এক্সের জন্য এটা হোল্ড হচ্ছে, তার মানে এখান থেকে এখানে সব এক্সের জন্য তো এটা হোল্ড হবেই, আবার এখান থেকে এখানের জন্য সব এক্সের জন্য এটাও হোল্ড হচ্ছে। তার মানে আমরা সবসময় কি করব, যে দুটো কন্ডিশানকে কম্বাইন করতে গেলে আমরা মিনিমামটা নেব। এখানে ডেল্টা ওয়ান আর ডেল্টা টুর মধ্যে ডেল্টা টু মিনিমাম আমার ছবি অনুযায়ী, তাহলে আমরা এখানে কিন্তু মিনিমামটা সবসময় নেব। তাহলে কী হবে, ওই মিনিমামটা নিলে ওইখানে ওই মিনিমামটাকে ধরো ডেল্টা নিলাম, তাহলে আমরা এখানে কী লিখব, লেট
ডেল্টা ইকুয়ালস টু মিন অফ, এইভাবে লেখা হয় দেখো, ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু, সেটা যেটাই হোক না, ডেল্টা ওয়ান ডেল্টা টুর মধ্যে যেটাই মিনিমাম হবে সেটাকে ডেল্টা ধরবো। তাহলে দেখো ওই ডেল্টা নেইবারহুডের মধ্যে দুটো কন্ডিশনই হোল্ড হবে, কারণ মিনিমামটা নিয়েছি। তাহলে আমরা এখন কি লিখতে পারি না, এফ অফ এক্সের এইটার মড লেস দেন বি অ্যান্ড জি অফ এক্সের মডটা লেস দেন কি হচ্ছে এপসালন বাই বি ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি ডেল্টা ইন্টারসেকশন ডি। লেখা যাবে নিশ্চয়ই, কেননা আমার তো ডেল্টাটা মিনিমাম নেওয়া হয়েছে, তাহলে দুটো কন্ডিশনই হোল্ড হবে। তাহলে দেখো এইবার আমরা কি করতে পারি, নাও বলে এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, এই যে গুণফল ফাংশনটা মাইনাস জিরো, হ্যাঁ এইটাকে আমরা কি লিখতে পারি, এটা মানেই তো হচ্ছে মড এফ অফ এক্স ইন্টু মড জি অফ এক্স, লেখা যাবে। তো দেখো এটা বির থেকে ছোট আর এটা হচ্ছে এপসালন বাই বির থেকে ছোট, বুঝতে পারছো? এফ অফ এক্সের ভ্যালু বির থেকে ছোট, তার লেস দেন দিয়ে বির থেকে ছোট লিখতে পারি। এটা তো বির থেকে ছোট, মানে এর থেকে বি বড়, ওই জন্য বড়োর দিকে আছে দেখো। আবার জি অফ এক্সের থেকে এটা বড়, ওই জন্য দেখো বড়োর দিকে দিয়েছি। তো এইটার সমান আমরা কি লিখতে পারি, এপসালন। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কি না, এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স মাইনাস জিরো লেস দেন এপসাইলন পাচ্ছি। দেখো এইটা লেস দেন এপসাইলন পাচ্ছি কখন না, ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি ডেল্টা ইন্টারসেকশন ডি। না বুঝতে পারেন? তো এটা কি দেখে কি মনে হচ্ছে, এপসাইলন ডেল্টা ডেফিনেশন হোল্ড হচ্ছে তো। দেখো এই একটা ফাংশান, এই ফাংশানের লিমিটটা যাচ্ছে জিরোর দিকে কখন, যখন এক্সটা যাচ্ছে সির দিকে। এটাই তো এপসালন ডেল্টা ডেফিনেশন বলেছে। তাহলে এখান থেকেই আমরা লিখতে পারি কি, লিমিট এক্স টেন্স টু সি, হ্যাঁ, এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, এইটার গুণফলের লিমিটটা কি আসবে, জিরো। বোঝা গেছে? তাহলে থিওরমটা প্রমাণ হলো। এইটা হচ্ছে আমরা তোমরা দেখবে বুঝবে, কেননা এই থিওরম দিয়ে আমাদের বেশ কিছু অঙ্ক হবে, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা কিছু প্রবলেম করাই। এখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে এগুলো তোমরা দেখবে, আমি তবু এখানের একটা এক্সাম্পল আলোচনা করে দিচ্ছি। দেখো আবার প্রথম এক্সাম্পল যেটা দেওয়া আছে দেখো, তো সাতের দাগে দেখবে, থিওরামের পরেই আছে যে তোমাকে প্রমাণ করতে বলছে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো। খুব ভালো প্রবলেম। দেখো আমরা প্রথমে একটা সহজ প্রবলেম দিয়ে শুরু করছি, একটু খেয়াল করো। এখানে আমরা ধরে নিচ্ছি যে এফ অফ এক্স, লেট এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? বা এইটা না ধরে আমরা এফ অফ এক্স ইকুয়ালস টু শুধু এক্সটাই ধরো, এক্সটাকে আমরা এফ অফ এক্স ধরছি আর জি অফ এক্সটাকে আমরা ধরছি সাইন ওয়ান বাই এক্স স্কোয়ার। আর দুজনেরই ডোমেন ধরছি এক্স বিলংস টু ডি। ডোমেনটা আমরা ধরে নিচ্ছি কি, হচ্ছে লেট এক্স বিলংস টু ডি। ডিটা কী ধরছে এখানে বলো তো, এখানে আর থেকে জিরোটাকে বাদ দিতে হবে, বুঝতে পারছো? কেন, এখানে জিরোতে দেখো আনডিফাইন্ড হয়ে যাবে, ওয়ান বাই জিরো হলে আনডিফাইন্ড হয়ে যায়, এই জন্য জিরোটা বাদ দিতে হবে। তার মানে এখানে সব রিয়েল নাম্বারের জন্যই এই ফাংশনটার ভ্যালু পাবো, কিন্তু শুধু জিরোর জন্য পাবো না, তাই জিরোটাকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো জিরোটা কিন্তু ডি এর লিমিট পয়েন্ট, কারণ ডিতে শুধু জিরো নেই, কিন্তু জিরোর আশেপাশে তো সবাই আছে। তাহলে ডি এখানে অবশ্যই আমরা বলতে পারি যে এক্স ইকলস টু জিরো, এইটা বিলংস টু ডি ড্যাশ, এটা লিমিট পয়েন্ট, ঠিক আছে? এখন খেয়াল করো, তুমি জিরোর কোনো একটা নাইবারহুডে এই ফাংশানটার কিন্তু বাউন্ডেড হবে, জিরোর যে কোনো নাইবারহুডে এই ফাংশানটা বাউন্ডেড। কেননা এই যে সাইন ফাংশনটা দেখো, জি অফ এক্স ফাংশনটা, তাহলে অবভিয়াসলি যে কোনো নাইবারহুডে যে জি অফ এক্স ইজ বাউন্ডেড বাউন্ডেড ইন এনি এনবিডি এন ড্যাশ সি ইন্টারসেকশান, এখানে জিরো ইন্টারসেকশান ডি, এটা জিরোর যে কোনো ডিলিটেড নাইবারহুডে এটা কিন্তু বাউন্ডেড। কেন, সাইন ফাংশন তো তোমরা জানো, সাইন থিটার মানটা হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত হয়। তো এই ফাংশনটা তো বাউন্ডেড, তো এটা জি অফ এক্স সাইন ফাংশন, তাহলে বাউন্ডেড হলো। তাহলে দেখো একটা ফাংশন বাউন্ডেড হলো, আর একটা লিমিটিং ভ্যালু কী হবে, লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স মানেই তো এক্স, তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো এক্স, এটা তো জিরো। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা লিমিটিং ভ্যালু জিরো, আর একটা হচ্ছে জিরোর যে কোনো নাইবারহুডে বাউন্ডেড, তাহলে অবশ্যই তাদের গুণফলের লিমিটিং ভ্যালুটা জিরো হবে। তো
তো এখানে প্রশ্নে খুব সুন্দর, এইখানে এক্সারসাইজে খুব সুন্দর করে করা আছে, দেখবে। অতএব আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স মানেই তো এক্স সাইন 1/x² ইকুয়ালস টু জিরো। বোঝা গেল? তাহলে এই প্রবলেমটা হয়ে গেল। এইভাবে আর একটা প্রবলেম করা আছে, সেটা তোমরা দেখবে। বুঝতে পারছো? এরপরে দেখো আমাদের এক্সারসাইজে যে অঙ্কগুলো করতে দেওয়া আছে তার মধ্যে 4-এর দাগের একটা অঙ্ক আমরা করছি, এইটা দিয়েই হবে। আমাকে কি কি বের করতে বলছে? লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এক্স বক্স অফ, তোমরা বক্স ফাংশন জানো নিশ্চয়ই, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স 1/x। ঠিক আছে, বক্স। এই বক্স ফাংশান আর হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এই যে এইটা তোমরা জানো, এটার মানে জানো, এটা মানে হচ্ছে দি গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন ইকুয়ালস টু এক্স, এক্সের থেকে ছোট বা সমান সব থেকে বড় পূর্ণ সংখ্যাটা যেটা, তো সেটা বক্স এক্স ছিল। আর এটা ছিল ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। হ্যাঁ, এটা ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। এটা কি করে পাওয়া যায় না, এক্স থেকে তার এটা ইন্টিগ্রাল পার্ট, এটা ইন্টিগ্রাল পার্ট বিয়োগ করলে পাওয়া যায়। তাহলে এই রিলেশনটা তোমরা মাথায় রাখবে, এটাকে এদিকে নিয়ে আসো। তাহলে বক্স এক্স প্লাস হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এটা সমান এক্স ফর অল এক্স বিলংস টু আর। এই রিলেশনটা মনে রাখবে তোমরা, এটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, এবার ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স মানে বুঝতে পারছো 1.3 যদি হয়, এর ইন্টিগ্রাল পার্টটা হচ্ছে 1 আর ফ্র্যাকশনাল পার্টটা হচ্ছে 0.3। বুঝতে পারছো? তার মানে এই যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এইটার মান সবসময় 0 থেকে 1, তার মানে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এইটার ভ্যালু কিন্তু সবসময় 0 থেকে 1 আগে অবধি হবে ফর অল এক্স। এটা সাধারণ জিনিস, বুঝতে পারছো? ফ্র্যাকশনাল পার্ট মানে তো এই দশমিকের পরের পার্টটা, তো এইটা সবসময় আমাদের এই দশমিক পার্টটা, দশমিক নিয়ে, তো সেটা আমাদের 0 থেকে 1 আগে অবধি হবে। ঠিক আছে, তো চলো আমি একটা এখানে করে দিই, এইটা ধরো আমি করছি। কি আছে তাহলে, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এক্স যেমন আছে থাক, তাহলে এইখানে বক্সের ভ্যালু কি হবে, এক্স মাইনাস ফ্র্যাকশনাল পার্ট। তাহলে এখানে এক্সের কাজ করছে কি 1/x, তাহলে লিখতে পারি 1/x মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। খেয়াল করে এইখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা দেবে, থার্ড ব্র্যাকেট দিলে যেহেতু এখানে থার্ড ব্র্যাকেটের একটা নির্দিষ্ট মিনিং আছে, তো এখানে আবার থার্ড ব্র্যাকেট ইউজ করে দিওনি, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। আর সেকেন্ড ব্র্যাকেটে ইউজ করা যাবে না, এই বাইরেরটা কেন, সেকেন্ড ব্র্যাকেটের এখানে একটা নির্দিষ্ট মিনিং ব্যবহার করছি আমরা। হ্যাঁ, সরি, এটা 1/x হবে। আমি এখানে এটা কোথা থেকে লিখলাম বুঝতে পারছি, এই যে রিলেশনটা দেখো, এটা তো সব এক্সের জন্য সত্য, তাহলে 1/x-এর জন্যও সত্য। তা আমি যদি এখানে 1/x বসাই সব জায়গাতে, তাহলে 1/x-এর বক্সটা কী হবে, 1/x মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, সেইটাই বসিয়েছি। এইবার দেখো এটাকে গুণ করে দাও, এক্সটাকে গুণ করে দাও, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এক্সটাকে গুণ করলে হচ্ছে 1 মাইনাস এক্স ইন্টু ফ্র্যাকশনাল পার্ট অফ 1/x হয়েছে। এইবার খেয়াল করো, 1-এর উপর লিমিট চাপলে তো 1ই হবে, মাইনাস এইটার তো বাউন্ডেড ফাংশান, এই যে বলেছি দেখো, যে কোনো এক্সের জন্য এই ফাংশানটার ভ্যালু কী হবে, ফ্র্যাকশনাল পার্টের মান কিন্তু সবসময় 0 থেকে 1 আগে পর্যন্ত। তাহলে এই ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এই যে ফাংশানটা, এই ফাংশানটা কিন্তু অলওয়েজ বাউন্ডেড 0 থেকে 1 আগে অবধি। তাহলে একটা বাউন্ডেড আর একটার মান, এই দেখো এক্স টেন্স টু জিরোতে এটা কত হবে, 0। তাহলে একটা লিমিটিং ভ্যালু 0 আর একটা বাউন্ডেড, তাহলে এর ভ্যালুটা কী আসবে, 0, দ্যাট ইজ 1। তাহলে একইভাবে তোমরা এইটা করে ফেলবে। বুঝতে পারছো? তো আজকে এই ভিডিও পর্যন্ত থাক, পরের দিন আমরা আলোচনা করবো পরের ভিডিওতে, একটু একটু করে হোক। এইটা তোমরা নিজেরা করবে, হ্যাঁ, করে জানাবে কমেন্টে পারলে কিনা। আর ওই থিওরামটা কিন্তু খুব ভালো করে একদম তৈরি করে নেবে, খুব ইম্পর্ট্যান্ট থিওরাম, আমি বলে রাখছি, খুব ইম্পর্ট্যান্ট থিওরাম। যেগুলোর প্রমাণ ইম্পর্ট্যান্ট সেগুলো আমি করে দিয়ে যাব, যেগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, আসে না, সেগুলো এমনি তোমরা স্টেটমেন্টগুলো মনে রাখবে। হ্যাঁ, ঠিক আছে।